এই যে গোটা ব্যাপারটা, এটা বোঝা যায় যে গেম প্ল্যান, একটা গেম প্ল্যান, যে কোনোভাবে এই বৈধ ভোটারকে অবৈধ করে দাও, আমরা নিয়ে আসি বাইরে থেকে ভোটার, এখানে ভোট দেবে, আর না হলে পুরো ব্যবস্থাটাকেই একদম একদম ইনফ্রাকচুয়াস করে দাও, যাতে রাষ্ট্রপতি শাসন টাসনের মতন কিছু হয়, কিন্তু সেটা হবে না। পুরোটাই একটা গেম প্ল্যান, যেটা আমাদের নেত্রী বারবার বলছেন, আর আজকে বলছেন তা নয়, কিন্তু বারে বারে বলে এসেছেন যে একটা গেম প্ল্যান তৈরি হচ্ছে, যাতে এখানে নির্বাচনটা না হয়, যাতে এখানে কোনো এই ধরনের অপশক্তি, সেই অপশক্তির শ্রীবৃদ্ধি ঘটে, এই কাজটা করে আসছে, এটা বারবার বলা হয়েছে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, ধিক্কার তিনি জানিয়েছেন, শুধু নয়, আমরা সবাই দলের পক্ষ থেকে ধিক্কার জানাই, যে বিচারকদের, বিচারপতিদের যে ভাবে সন্ত্রস্ত করা হয়েছে, এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না। এবং স্পষ্ট করে বলে দেওয়া যে এর মধ্যে আমাদের দল তৃণমূল কংগ্রেস কোথাও কোনোভাবে লিপ্ত নেই। সর্বোচ্চ আদালতও কিন্তু বলেছেন যে এটা কমিশনের দায়িত্ব ছিল, তো কমিশনের দেখার কথা ছিল। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে কমিশন তো ব্যর্থ। আর কত হুঙ্কার দেবেন? বাংলার মানুষ বুঝতে পারছে আপনার হুঙ্কার ওই আপনার কতগুলি শব্দের মধ্যে থেকে যাবে, আপনার গলার আওয়াজের মধ্যে থেকে যাবে। এই হুঙ্কারে বাংলা ভুলবে না, বাংলা ভুলছে না। বাংলা তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বৈধ ভোটাররা সবাই ভোট দেবেন, যেমন আদালত বলছে।